Somebody's watching me. It's my anxiety. আজকের মেকআপের বেসটা হবে এমন, যেটা হবে একদম লাইট ওয়েট, সোয়েট প্রুফ এবং স্মাচ প্রুফ, যে মেকআপটা আপনারা পহেলা বৈশাখের দিন খুব ইজিলি নিশ্চিন্তে করে বের হতে পারবেন। আমি একটা ময়শ্চারাইজিং ক্রিম আর হাইলারনিক বেসড একটা জেল ক্রিমও ব্যবহার করে নিয়েছি। এরপর আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, আমি এখানে ইউজ করছি স্কিন টিন্ট। আমার স্কিন যেহেতু ড্রাই, তাই আমি এখানে হাইড্রেটিং একটা স্কিন টিন্ট ব্যবহার করছি। এই স্কিন টিন্টটা অনেক ভালো, কারণ এটা হাইড্রেটিং, লাইট ওয়েট আর দিবে লাইট টু মিডিয়াম কাভারেজ। এই স্কিন টিন্টে আছে SPF 30, যেটা একটা এক্সট্রা সান প্রোটেকশন দিবে। এই গরমে যেন একটা কমফোর্টেবল মেকআপ লুক অ্যাচিভ করা যায়, সেজন্যই আমি একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি। আর এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করেছি, যেহেতু অনেক লাইট ওয়েট ভাবে অ্যাপ্লাই হয়। আর আমি আমার আই এরিয়াটাও বাদ দিয়েছি, কারণ অলরেডি সেখানে কনসিলার ইউজ করাই হবে। আর এটা আমার স্কিন থেকে 2-3 শেড ডার্ক, যে কারণে আমি কোনো কারেক্টারও ইউজ করিনি। এরপর আমি আমার আইব্রোর জন্য একটা আইব্রো পেন্সিল ব্যবহার করছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ স্টোরের মধ্যে, এটা হচ্ছে এসেন্সের মাইক্রো প্রিসাইজ ব্রাউ পেন্সিল। এটা আমার অনেক ফেভারিট। এটা অনেক ইজিলি আইব্রোতে অ্যাপ্লাই করা যায়, তাই কম সময়ের মধ্যে এবং একটা লাইট ওয়েট মেকআপের ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য বেস্ট। এরপর আমি আমার আইব্রোর এজেস গুলো একটা কনসিলার দিয়ে একদম ক্লিন করে নিয়েছি। মেকআপের ক্ষেত্রে আইব্রো যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারেন, পাউডার, জেল অর পেন্সিল অর আইব্রো পমেড। বাট এখানে আমি আইব্রো পেন্সিলটা ইউজ করছি, কারণ সময় কম লাগবে, ইজিলি অ্যাপ্লাই হবে এবং সারাদিন থাকবে। আজকে আমি কোনো ড্রামাটিক আই লুক এখানে করছি না, আমি জাস্ট একটা কনসিলার ইউজ করে আমার আইলিডের যে ডিসকালারেশনটা আছে সেটা দূর করে নিচ্ছি। আমি এখানে কনসিলারটা ইউজ করার পরে 5 মিনিট অপেক্ষা করব। এর কারণে কনসিলারটা থেকে একটা ভালো কাভারেজ পাওয়া যাবে। তো আমি কনসিলারটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলবো। এরপরে আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিচ্ছি কনসিলারটা সেট করার জন্য। আই মেকআপের ক্ষেত্রে আজকে আমি 2টা শেড ইউজ করব। আপনারা চাইলে পুরা আইলিডটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন, এটা আপনাদের চয়েস, বা আপনাদের অনুযায়ী হালকা একটা লুক ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে প্রথমে ব্রাউন যে ক্যারামেল শেডটা আছে সেটা আমার আউটার ভিতে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি এবং সেটাকে কর্নার পর্যন্ত একটু উইঙ্গের মতো করে এক্সটেন্ড করেছি, যেন একটা টানা লুক আসে। আর ব্রাশটাকে এরকম ছোট করে ধরে তারপর আমি আমার চোখের নিচেও শেডটাকে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যে হালকা ক্রিম কালার একটা শেড আছে, সেটাকে আমি আমার চোখের সামনের দিকে, মানে প্রথম অংশের দিকে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট রাফলি অ্যাপ্লাই করছি, প্রেসাইজ হওয়ার কোনো দরকার নেই। আমি একটা হালকা ফ্লাফি ব্রাশ ইউজ করে নিচ্ছি। এরপরে আমি আমার ফেসে কনসিলার ইউজ করে নিব। আমি এখানে যে অ্যাপ্লিকেটারটা আছে কনসিলার, ওইটাকে আমি একবারই ডিপ করে নিয়েছি এবং কিছুটা স্ক্রেপও করে নিয়েছি, যেহেতু আমি একটা লাইট ওয়েট অ্যাপ্লিকেশন চাচ্ছি। আর আই লুকটা যেন একটু শার্প দেখা যায়, সেজন্য আমি চোখের বাহিরের দিকেও একটু অ্যাপ্লাই করছি। কনসিলারটা ফেসে অ্যাপ্লাই করার পরে আমি এখানেও 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর আমি 5 মিনিট অপেক্ষা করব যেন কনসিলারটা সেট হতে পারে, কারণ এরপরে যেসব জায়গায় ক্রিজ পড়ে নর্মালি, সেখানে কনসিলারটা জমা হওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সরিয়ে নিচ্ছি এবং ভালো মতো ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করছি পাউডার পাফের সাহায্যে। পাফ দিয়ে আমি শুধু আন্ডার আইতে ব্যবহার করছি, আর ফেসের বাকি অংশে আমি একটা ফ্লাফি ব্রাশ ইউজ করছি। পাউডারটা নিয়ে ঝেড়ে ফেলে তারপরে হালকাভাবে অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা পিচি পিঙ্ক টোনের ব্লাশ ইউজ করে নিচ্ছি। এই ব্লাশটা একটু স্যাটিন ম্যাট ফিনিশ দিবে। আর আমি আমার নোজও একটু ইউজ করে নিচ্ছি যেন একটা ফ্রেশ লুক আসে। এরপর আমি একটা লং লাস্টিং সেটিং স্প্রে ব্যবহার করে নিয়েছি যেন সারাদিন আমার মেকআপটা ভালো থাকে। এরপর ইউজ করেছি আইব্রো মাস্কারা, ইউজ করেছি আইলাইনারটা খুবই হালকাভাবে ইউজ করেছি। এরপর আমি আমার আপার লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে কাজল ইউজ করে নিয়েছি, আইল্যাশটা কার্ল করে মাস্কারা ব্যবহার করে নিয়েছি। এরপর আমি এখানে জ্যাফরি স্টারের ওয়াইফি শেডের লিপস্টিকটা ব্যবহার করে নিয়েছি। যদিও আমি নর্মালিভাবে লিপস্টিক ইউজ করি না এত রেড কালারের, বাট পয়লা বৈশাখ বলে কথা। আর এখন আমি আমার হিজাবটাও চেঞ্জ করে নিয়েছি। এই তো আমার মেকআপ শেষ। ট্রাস্ট মি, এই মেকআপটা সারা দিন থাকবে, অনেক লং লাস্টিং একটা মেকআপ এবং ঘামলেও সরবে না, অনেক লাইট ওয়েট একটা মেকআপ এবং খুবই কমফোর্টেবল রাখবে সারাদিন। আর একটা কথা মনে রাখবেন, স্কিন যতই অয়েলি হোক না কেন, মেকআপ অ্যাপ্লাই করার আগে কিন্তু বেসটা অনেক ভালো একটা হাইড্রেটিং বেস হতে হবে। তো আশা করি আজকের মেকআপ লুকটা সবার অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।